এই বিশাল বিজেপির জন্মদাতা কিন্তু একজন বাঙালি। গল্পটা শুরু হচ্ছে দেশ স্বাধীনের ঠিক পরপর, ভারতের প্রথম সরকার। আর সেই সরকারের একজন দাপুটে মন্ত্রী হলেন বাংলার বাঘ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু গোলমাল বাঁধল 1950 সালে ওপার বাংলায়, মানে তখনকার পূর্ব পাকিস্তানে। তখন হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। প্রাণ বাঁচাতে দলে দলে মানুষ সব ছেড়ে এপার বাংলায় ছুটে আসছেন। এই অবস্থায় জওহরলাল নেহেরু পাকিস্তানের সাথে একটা শান্তি চুক্তি করলেন, যার নাম নেহেরু লিয়াকত চুক্তি। কিন্তু শ্যামাপ্রসাদ সোজা বলে দিলেন এটা স্রেফ একটা ধোঁকাবাজি। এক টুকরো কাগজ দিয়ে ওপার বাংলার হিন্দুদের প্রাণ বাঁচানো যাবে না, কড়া ব্যবস্থা নিতে হবে। তিনি নেহেরুকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু যখন দেখলেন কাজ হচ্ছে না, তখন এই বাঙালি নেতা আর এক মুহূর্তও ভাবেননি। ক্ষমতার লোভ তাকে আটকাতে পারেনি। নিজের আদর্শ আর বাঙালির আত্মসম্মানের জন্য সোজা সাপটা নেহেরুর মুখের ওপর মন্ত্রিত্বের গদি ছুঁড়ে ফেলে সগর্দে বেরিয়ে এলেন তিনি। এরপর কংগ্রেসকে টক্কর দেওয়ার জন্য 1951 সালে তিনি নিজের হাতে গড়লেন এক নতুন বিকল্প। নাম রাখলেন ভারতীয় জনসংঘ। প্রতীক ছিল একটা জ্বলন্ত প্রদীপ। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি এই জনসংঘই হল আজকের বিজেপির আসল শেকড়। দল তো হল। এরপর তিনি হাত দিলেন সবচেয়ে বড় লড়াইয়ে, কাশ্মীরে। শুনলে অবাক হবেন, সেই সময় কাশ্মীরের নিয়মকানুন ছিল একদম আলাদা। তাদের নিজস্ব আলাদা সংবিধান ছিল, আলাদা পতাকা ছিল, এমনকি কাশ্মীরের প্রধানমন্ত্রীও আলাদা ছিল। আর কোনো ভারতীয়কে কাশ্মীরে ঢুকতে গেলে একটা পারমিট বা ভিসা লাগত। শ্যামাপ্রসাদ এর তীব্র প্রতিবাদ করে গর্জে উঠলেন, এক দেশে দুটো সংবিধান, দুটো পতাকা আর দুজন প্রধান, কিছুতেই চলবে না। তিনি পারমিট ছাড়াই সোজা কাশ্মীরে ঢুকে পড়লেন, আর সাথে সাথেই তাকে গ্রেফতার করা হলো। এরপর 1953 সালে জেলের 4 দেওয়ালের ভেতরেই মাত্র 51 বছর বয়সে অত্যন্ত রহস্যজনকভাবে মৃত্যু হয় বাংলার এই তেজস্বী নেতার। মানুষটা হারিয়ে গেলেন, কিন্তু তার বোনা বীজটা হারিয়ে যায়নি। তার সেই জনসংঘের নেতারাই 1980 সালে নতুন নাম আর পদ্মফুল প্রতীক নিয়ে তৈরি করেন আজকের ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। আজকাল অনেকেই বলেন বাঙালিরা নাকি রাজনীতি বোঝে না, বাঙালিরা নাকি সব দিক থেকে পিছিয়ে পড়েছে। কিন্তু ইতিহাস বলছে আজকের বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা একজন বাঙালিরই হাতে তৈরি। রাজনীতিতে আপনি যাকে খুশি ভোট দিন, কিন্তু একজন বাঙালি হিসেবে এই ইতিহাসটা শুনলে কি আপনারও বুকটা গর্বে ফুলে ওঠে? যদি হ্যাঁ, তবে কমেন্টে আজ বুক ফুলিয়ে লিখুন গর্বিত বাঙালি। আর